এই চাকরিতে না আছে কোনো বেতন আর না আছে কোনো ছুটি। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। ঘুম থেকে উঠে আজকে গেলাম ফুটবল ম্যাচ দেখতে ফিফা ফ্যান পার্কে, মানে ডিএসএতে। তোমাদের কালকে যে আমি ভিডিও দেখিয়েছিলাম সেই ডিএসএতেই গেলাম আমরা আজকে সকালবেলা। তখন বাজছিল 6:30। গিয়ে দেখলাম ম্যাচ শুরু হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখব না বলতে তেমন কি কথা হয়, তার মধ্যে যদি শহর থেকে এমন একটা সুযোগ করে দেয় বিনা খরচে ফুটবল ম্যাচ, তাও ওয়ার্ল্ড কাপ, কে না দেখতে চায়। গিয়ে দেখি অনেক ভিড়। মেঘ বৃষ্টির দিন, তোমরা তো বুঝতেই পারছো। আর সুবিধাটা খুব সুন্দর করে দিয়েছে, একদম গ্যালারির মুখোমুখি করে দিয়েছে, যে যত পারে বসে দেখতে পারবে। অনেক লোকজনের ভিড়। ফুটবল প্রেমী অনেকই শিলচরে। শিলচরে কেন, ফুটবল সবাই ভালোবাসে। অনেক পুরনো খেলা, এখন তো সেই সুবিধে নেই বলে ফুটবলটা কমই হয়ে থাকে। তা না হলে ফুটবল সবাই বুঝে আর সবাই ভালোবাসে। গেলাম আমরা চারজনই। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে সামান্য একটু হালকা খাবার খেয়ে বেরিয়ে গেলাম, কারণ অনেকটাই সময় লাগতে পারে। গিয়ে দেখলাম আমরা আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের ম্যাচ। মেসি, দেখতে পাচ্ছ মেসিকে। মেসিকে না দেখলে তো আর ভালো লাগবে না, তাই তোমাদেরকে একটুখানি ক্লিপ দেখালাম যেটাতে আছে মেসি। এমনিতেই আমি রোনাল্ডোর ফ্রেন্ড, কিন্তু যেখানে গুণ আসবে তখন আমি সবার প্রথমে গুণকেই সাপোর্ট করব। যেহেতু এখন আর রোনাল্ডো নেই ওয়ার্ল্ড কাপে, আছে মেসি। তারপর রোনাল্ডোর পর আমার কাছে মেসি সবচেয়ে বেস্ট। তাই মেসির ম্যাচ আছে, আর তাও এমন সুবিধে যেতেই হবে। আর দেখতে পাচ্ছ সবাই মিলে কি আনন্দ করে ম্যাচ দেখলাম আমরা। এই জন্য তো কালকে আমি তোমাদের বলেছিলাম যে একা একা ঘরে বসে ম্যাচ দেখার থেকে সবাই মিলে ম্যাচ দেখতে একটা মজাই আলাদা। এইদিকে ম্যাচ শেষ হওয়ার পর আমার হাজব্যান্ড গেলো বাজার করতে। আমরা একটু বসেছিলাম, আমার হাজব্যান্ড বাজার টাজার নিয়ে আসলো। আর দেখতে পাচ্ছ শিলচরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এক তো বৃষ্টি চলছেই কয়েকদিন থেকে, তারপর রাস্তার অবস্থাও খুব খারাপ। যাই হোক, এবার আমরা বাজার টাজার নিয়ে ঘরে এসে পড়ছি। ঘরে এসে আমি প্রথমেই স্নান করে আগে পুজো নিয়ে নিলাম। কারণ কি, আমি সকালবেলা একটু ভাত করে গেছিলাম, কারণ আসতেই তো মেয়েদেরও ক্ষুধা পেয়ে যাবে, আমার হাজব্যান্ডও খেতে চাইবে, তাই একটু ভাত আমি সেদ্ধ ভাত সকালে করে রেখে গেছিলাম। আর ওদেরকে বলেছি তোমরা নিয়ে খাও, আমি আগে স্নান করে পুজোটা দিয়ে দিই। ঘরে আসতে আসতে তখন বেজে গেছিলো 10টা। পুজো সারতে সারতে আমার বেজে গেলো 11:30। আমাকে আবার বেরোতে হবে 12:30টায়। আমাদের যেই স্কুল থেকে গান শেখা হয়েছে সেখানে একটা অ্যানুয়াল প্রোগ্রাম আছে। অ্যানুয়াল প্রোগ্রামের জন্য আমরা তো এবার বেরিয়ে গেলাম সেই গানের স্কুল থেকে, কিন্তু আমাদেরকেও তো তারা ছাড়বে না। তাই আমরাও প্রোগ্রাম করছি, তার জন্য যাব আমি রিহার্সাল করতে। আর এইদিকে বুঝতে পারছো 11:30 বেজে গেছে, 12:30টায় আমাকে বেরোতে হবে। আর এদিকে আমার রান্নাবান্না পুরোটাই রয়ে গেছে। কি করব, প্রেশার কুকারে একটু ভাত করে নিলাম, আর ভাবলাম দুদিকে 2 কড়াই বসিয়ে দুপুরের রান্নাটা কোনো মতে সেরে আমি যদি বেরিয়ে যেতে পারি তাহলে ভালোই হয়। কারণ এসে আমার রান্না করাটা খুব কষ্টকর হয়ে যাবে, বা সময়ের জন্য আমি পারবো না, কারণ বিকেলে আবার মেয়েদের এক্সট্রা ক্লাস আছে। তাই আমি কোনো মতে 2 দিকে 2 কড়াই বসিয়ে আমি একবার দুপুরের রান্নাটা সেরে নিলাম। দেখতে পাচ্ছ মাথা দিয়ে করব মুড়িঘণ্ট, আর মাছ দিয়ে করব আলু আর পটল দিয়ে তরকারি। মুড়িঘণ্ট যেহেতু আমার আলু লাগবে, তাই মাছের আলু আর মুড়িঘণ্টর আলু একসাথেই সাঁতলে নিলাম। চটজলদি রান্না করার জন্য আমি একটা কড়াইতেই মাছ সাঁতলে মাথাটাও সাঁতলে নিলাম, আর মশলাটাও একসাথেই গুলে নিয়েছিলাম। মশলাটা আর একটু তেল দিয়ে আমি সাঁতলে তারপর দিয়ে দিলাম মাছের মাথা, আলু আর সেই ড্রাই রোস্ট করা গোবিন্দভোগ চালটাও। এবার সব কিছু একদম সাঁতলে নিয়ে তারপর দিয়ে দিলাম এটাতে ঝোল। আর এইদিকে আমার আলু আর পটলও সাঁতলানো হয়ে গেছে, তাই উঠিয়ে নিচ্ছি। একটু জিরে ফোড়ন দিয়ে আমি বাকি মশলাগুলো যেগুলো ছিল সেগুলো আমি আবার একটু তেল দিয়ে সাঁতলে নিলাম। এবার মশলাটা সাঁতলানো হয়ে গেলে দিয়ে দেবো মাছ আর পটল আলু সবগুলো একসাথে। মশলার সাথে আবার সব কিছু কষানোর পর একটু সময় আমি রাখবো, যাতে মশলাটা আরেকটু বেশি ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এবার দিয়ে দিলাম জল, আর এবার ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইদিকে আমার মুড়িঘণ্টটাও রান্না করা হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে গেলাম, ভাবছি এবার ঢাকা দিয়ে চলে যাই, তাহলে যা সেদ্ধ হওয়ার বাকি আছে সবটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে।
তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে অনেকটাই দেরি হয়ে গেছে, 12:30টায় পৌঁছার কথা ছিল, এখানেই 12:30টা বেজে গেছে, আমাকে একটু দিয়ে আসো, আসার সময় আমি একা একাই আসতে পারবো। তাই আমার হাজব্যান্ড আমাকে যাচ্ছে এবার দিয়ে আসতে। আমার গানের রিহার্সাল থেকে আসার পর আবার দুপুরের খাওয়া দাওয়া করে মেয়েদেরকে নিয়ে যাব ওদের এক্সট্রা ক্লাসের জন্য। তাই বলছিলাম যে এই চাকরিতে না কোনো আছে বেতন আর না কোনো আছে ছুটি। আজকে রবিবার দিন, পুরো দিন আমার দৌড়ঝাঁপি চলছে। একদম পায়ে এত ব্যথা হয়ে গেছিলো, সন্ধে হতে হতে আমি আর পাড়া দিতে পারছিলাম না। সন্ধ্যের সময় ঘরে ঢুকলাম, তারপরেই চট করে গেলাম ঠাকুর ঘরে। হাত পা ধুয়ে আর বসার সময় নেই, কারণ সন্ধে হয়ে গেছিলো। তারপর গেলাম ঠাকুর ঘরে, দুপুরে খাওয়া দাওয়া করে যে গেছি, একটাও বাসনপত্র মাজতে পারিনি। তারপরে এসে দেখলাম বাসনেরও ঢের, মানে একদমও সময় নেই আজকে। তাহলে আজকের ভিডিওটা আমি আর এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরে যত্ন রাখবে। টাটা, বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল।